নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ভারত রাশিয়ার কাছ থেকে সুখোই 57 MCA ফাইটার জেট কেনার জন্য ডিল ফিক্স করছে। এটা 5th জেনারেশনের ফাইটার জেট। এই সুখোই ফাইটার জেটটি আমেরিকার F-35 ফাইটার জেটের থেকেও বেশি কার্যকরী। সেই জন্য গোটা বিশ্বই তাকিয়ে আছে এই ডিলের দিকে। প্রত্যেকটা দেশই রাশিয়ার এই সুখোই 57 MCA কে নিয়ে আলোচনা করছে। প্রত্যেকের মুখেই একটাই কথা, ভারতের কাছে যদি এই সুখোই 57 MCA চলে আসে তাহলে ভারত ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। ভারতকে আটকানোর ক্ষমতা তখন কারোরই হবে না। ভারত এইসব নিয়ে মোটেও ভাবনা চিন্তা করে না। ভারত শুধু চিন্তা করে নিজের দেশের কোনটা লাভ হবে। আমেরিকার কাছ থেকে F-35 কিনলে যদি কোনো রকম কোনো মেকানিক্যাল গন্ডগোল হয় তাহলে আমেরিকার কাছেই ছুটতে হবে তার পার্টসের জন্য। মেরামতি করার জন্য তাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে আসতে হবে। তা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আর রাশিয়ার সুখোই 57 MCA কিনলে তার যন্ত্রাংশ এবং মেরামতি সমস্তটাই ভারতেই হবে। তাছাড়া ভারতের একটা কূটনৈতিক ব্যাপার আছে এর মধ্যে। ভারত চায় না যে একটা দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে। সেই কারণে রাফেল কিনেছে ফ্রান্সের কাছ থেকে। এছাড়াও আমেরিকা বলে থাকে তাদের F-35 কারোর রাডারে ধরা পড়বে না, কিন্তু ভারতের রাডারে সেটা ধরা পড়ে গেছে। ভারত টার্গেট ফিক্স করে লক করে দিয়েছিল। এর ফলে আমেরিকার F-35 অন্ধ হয়ে যায়। আমেরিকা সেটা জানতে পেরে সঙ্গে সঙ্গে ভারতকে অনুরোধ করে, তোমাদের কোনো এয়ার স্পেসে একে ল্যান্ড করানোর ব্যবস্থা করে দাও। তখনকার মতন F-35 ফাইটার জেটটি বেঁচে যায়। আমেরিকার মুখের কথায় ভারত কেন বিশ্বাস করবে? ভারত তো নিজেই জেনে গেছে তাদের রাডারের কাছেই ধরা পড়ে গেছে F-35। সেই জন্য রাশিয়ার সুখোই 57 MCA কেনার জন্য রাশিয়ার সঙ্গে ডিল ফাইনাল করে। রাশিয়ার সঙ্গে এও কথা হয়েছে যে ভবিষ্যতে এই ফাইটার জেটের টেকনোলজি ভারতকে ট্রান্সফার করে দেবে। তখন ভারত মেড ইন ইন্ডিয়া নাম দিয়ে এই সুখোইকে বিক্রি করতে পারবে। ভারতের রাশিয়ার সঙ্গে এই ডিল ফাইনাল হতেই ভারত সুখোই 57 MCA পেয়ে গেলে আমেরিকাকে পর্যন্ত চমকাবে। কারণ এই ফাইটার জেট টেকনিক্যালিভাবে এত উন্নত, আমেরিকার F-35কেও পেছনে ফেলে দেবে। ভারত যে অস্ত্রশস্ত্র কিনছে সেটা কাউকে অ্যাটাক করার জন্য নয়, নিজেকে সুরক্ষিত করার জন্য। কেউ যদি আগ বাড়িয়ে ভারতের ক্ষতি করতে আসে তখন সে ছাড় পাবে না। রাশিয়ার সুখোই 57 MCA এটা AI দ্বারা পরিচালিত হয়। এর মধ্যে পাইলট না থাকলেও একে চালনা করা যায়, যার জন্য আমেরিকা হোক আর ইউরোপীয় ইউনিয়নই হোক সবার চোখ কিন্তু এই একই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তারা দেখতে চাইছে সত্যিই কি ভারত রাশিয়ার কাছ থেকে এই ফাইটার জেট কেনার জন্য তৈরি হচ্ছে। তবে ভারতের যে রাশিয়ার সঙ্গে ডিল ফাইনাল হতে চলেছে এটা সম্পূর্ণ করতে 15 বছর লেগে যাবে। সেই জন্য ভারত বর্তমানে কাজ চালানোর জন্য কিছু সুখোই ফাইটার জেট বর্তমানের জন্য চাইছে। এক্ষুনি প্রয়োজন হলে যেন সেগুলোকে ব্যবহার করা যায়। ভারত তাদের নিজেদের ডিফেন্সকে যেভাবে ধীরে ধীরে শক্তিশালী করে তুলছে তাতে শক্তিধর দেশগুলোর গায়ে তো একটু লাগবেই। ভারতের ডিফেন্স সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছে ভারত নিজেদের সুরক্ষার জন্য কোনো ফাঁকি রাখতে চাইছে না। সেই কারণেই 5th জেনারেশনের এই উন্নত মানের সুখোই জেট রাশিয়ার কাছ থেকে কেনার চিন্তা ভাবনা করেছে এবং এতে ভারত সফলও হবে। এই কথা প্রকাশ হওয়ার পরেই পশ্চিমী দুনিয়ার সমস্ত দেশ হাঁ করে তাকিয়ে আছে ভারতের দিকে। আমেরিকার আফসোস হচ্ছে এই কারণেই এত বড় টাকার একটা ডিল তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। সেটা অবশ্য হওয়ারই ছিল। রাশিয়া যেরকম আন্তরিকভাবে তাদের নিজেদের সমস্ত অস্ত্রশস্ত্র ভারতের কাছে সমর্পণ করছে, সে জায়গায় আমেরিকা নিজেদের নিয়ন্ত্রণে ভারতকে রাখার চিন্তা ভাবনা করেছিল। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনার কাছে থাকা মোবাইলের ইউটিউব চ্যানেল খুললেই আমাদের এই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন এবং আমরা তাহলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর একটা কথা আপনাদের জানাই, আপনি যদি সত্যিকারের ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ লিখে দিন।
আমেরিকার F-35 কেনার জন্য ট্রাম্প মোদিকে অফার করেছিল। ট্রাম্প ভেবে নিয়েছিল যে এই সুযোগ ভারত হাতছাড়া করবে না। মোদি তখনই ট্রাম্পকে বলে দিয়েছিল, আমাদের নীতি এইভাবে যেখানে সেখানে স্থির হয় না, নয়াদিল্লিতে বসে সবাই মিলে আমরা স্থির করি। সেখানে 3 সেনাপ্রধান থাকে, ডিফেন্স মিনিস্টার থাকে, বিদেশ মন্ত্রী থাকে ও ডিফেন্স অ্যাডভাইজার থাকে। তারা যেটা ঠিক করে সেটাই হয়। এটা যে মোদির কত বড় কূটনৈতিক খেলা সেটা ট্রাম্পের বোঝার ক্ষমতা এখনো হয়নি। এইরকম অফার ভারতকে অনেক দেশ থেকেই এখন করছে। ভারতের স্ট্র্যাটেজি একটা দেশের উপর নির্ভরশীল হয়ে থাকবে না এবং যে দেশ সব থেকে বেশি সুবিধা দেবে তার কাছ থেকেই অস্ত্র কেনা হবে। সেই জন্য রাশিয়ার শর্ত সুবিধাজনক বলে মনে হয়েছে বলেই তার কাছ থেকে নেওয়া হচ্ছে। রাশিয়ার সুখোই 57 আমেরিকার F-35 এর থেকে অনেক ভালো, এর চাতুর্য ও তার থেকে অনেক বেশি। সেই সমস্ত দিক বিবেচনা করে এই সুখোই 57 কেনা হচ্ছে। কেকার বন্ধু আর কেকার শত্রু ওইসব দেখে ভারতের কোনো লাভ নাই। ভারত যখন টাকা দিয়ে অস্ত্র কিনবে তখন সমস্ত দিক বিবেচনা করেই তারপর কিনবে। রাশিয়ার ফাইটার জেট সুখোই 57 আমেরিকার F-35 এর থেকে দামেও অনেক কম। সেই কারণেই ভারত এই রকম সিদ্ধান্ত নিয়েছে। মোদি নিজের দেশকেই সবসময় উপরের দিকে রাখে, কে শত্রু আর কে বন্ধু ওইসব দেখতে যায় না। জিও পলিটিক্সে কোনো দেশই চিরকাল শত্রু থাকে না, কিংবা কোনো দেশই চিরকাল বন্ধু থাকে না। যেহেতু রাশিয়া ভারতের সমস্ত শর্তই মেনে নিয়েছে, সেই জন্যই রাশিয়ার সুখোই 57 ফাইটার জেট কেনা হচ্ছে। এই সুখোই 57 কেনার পর ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব আরও গাঢ় হবে। আমেরিকা সবসময়ই চালাকির দ্বারা অন্যকে মাত করতে চায়। সেই কারণেই আমেরিকার মতলব ছিল পশ্চিমী দেশগুলোর উপর ভারত দায়বদ্ধ থাকুক। কিন্তু এটা যে নতুন ভারত, এই ভারতকে চালাকি দিয়ে মাত করা যাবে না। কূটনৈতিক মারপ্যাচ ভারত আমেরিকার থেকে অনেক বেশি ভালো খেলতে জানে। আমেরিকার চাল ভারত আগেই ধরে ফেলেছিল। সেই জন্যই আমেরিকা এখন ভীষণ আফসোস করছে। হাজার হাজার কোটি টাকার ডিল আমেরিকার হাত থেকে পিছলে গেল, সেই কারণেই তারা আফসোস করছে ভীষণভাবে। এখন এটাও বুঝতে পারছে রাশিয়ার সঙ্গে ভারতের অন্তরঙ্গতা আরও অনেক বেশি দৃঢ় হলো। ভারতের সঙ্গে অন্য কোনো দেশের যদি খোঁটামুটি লাগে তাহলে রাশিয়া এবার ভারতের পক্ষই নেবে। এটাও এখন আমেরিকা খুব ভালোভাবেই বুঝতে পারছে। রাশিয়ার সুখোই 57 ভারতের কাছে শুধু আধুনিক অস্ত্র হিসেবেই নয়, এই জন্যই ভারত নিজেকে আত্মনির্ভর করে গড়ে তুলেছে। এই জন্যই ভারতকে এখন বলা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। আমেরিকা এখন ভাবছে ভারত যদি F-35 কিনত তাহলে আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের অনেক বেশি মুনাফা হতো। কিন্তু অতি চালাকিগিরি করতে গেলে যা হয়, আমেরিকার ঠিক সেটাই হয়েছে। আমেরিকা চালাকিগিরি করতে গিয়েই তার এখন এই হাল হয়েছে। তাদের রাতের ঘুম ছুটে গেছে। ভারতের এই রকম সিদ্ধান্তের ফলে আমেরিকার অর্থনীতির উপরেও চাপ এসে পড়ল। এমনিতেও আমেরিকার অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে ভালো নয়। ভারত যে এইরকমভাবে ডবল গেম খেলে যাবে সেটা আমেরিকা ধরতেও পারেনি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।